ও মাটির তৈরি আদম, আমি ওর থেকে উত্তম। আল্লাহ, আমি 9 লক্ষ বছর ধরে তোমার ইবাদত করেছি একটা সাধারণ মাটির তৈরি মানুষকে সেজদা দেওয়ার জন্য। আল্লাহ উত্তম কি করে আদমকে সেজদা দেয়? তখন আল্লাহ বলেন, ইবলিস তুই অহংকার করলি, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাকের জায়গায় কোনো নাপাকের জায়গা হবে না। তুই চলে যা, আমি আল্লাহ দরজায় তোর কোনো জায়গা হবে না। যা যা ওয়া কানা মিনাল কাফিরিন। সিস্টেমও বিভিন্ন জায়গায় ভিন্নতা। বলেন এই সব কিছুর মালিক কে? আসতে হয়ে গেল না? জোরে বলেন কে? এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ এইভাবে তাম দুনিয়া সৃষ্টি করলেন। পৃথিবীর বিভিন্ন জনপদের খাদ্যাভ্যাস ভিন্ন। আমি মালদ্বীপে গেছি মাহফিল করতে, দেখি কোনো জমিনে ফসল হয় না, বলে সাগর বেষ্টিত দেশ, দ্বীপের মতো গাছগাছালি নাই। জিজ্ঞেস করলাম কি খায়, এদের জাতীয় খাবার কি? তো ওরা বলল, হুজুর এরা মাছ খায়, তাদের জাতীয় খাবার হচ্ছে মাছ। তারা স্যুপের ভিতরে মাছ দেয়, ভর্তার ভিতরে মাছ দেয়, খাবারের ভিতরে মাছ দেয়, ভাতের ভিতরে মাছ দেয়। তো মাছ থাকবেই তাদের, এটা জাতীয় খাবার। তো ওরা শত শত বছর ধরে মাছ খেয়ে বেঁচে থাকে, এটা ওদের খাবার। আপনাকে যদি বলা হয় ভাত ছাড়া অন্য কিছু খান, তো আপনার জিন্দিগিতে মনে হবে যে এই পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। কারণ বাঙালি ভাত ছাড়া কিছু বোঝে না। যত দামি খাবারই দিকে আপনি ধরে কি খাইতে আসলাম। এই যে এগুলি সব আল্লাহ পাকের দেওয়া। এই জন্য আল্লাহ কোরআনে ওয়াজ করলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এ মানুষ এবং জিন, তোমরা আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তোমরা বলো। আচ্ছা বলেন তো, আল্লাহর দেওয়া কোন নিয়ামত অস্বীকার করার কোন সুযোগ আমাদের আছে? নাই, কোন সুযোগ নাই। আমাদের দেশে ইসলাম নিয়ে আসলেন, মানুষ ধর্ম কি জিনিস, ইসলাম কি জানতো না। এদেশের মানুষ মূর্তির সামনে, প্রতিমার সামনে, গাছের সামনে, মাছের সামনে, পাহাড়ের গুহার ভিতরে তারা পূজা অর্চনা করে। মালয়েশিয়াতে গেলাম, একটা এলাকার নাম বাতু গুহা। 40 কোটি বছরের বয়স বলে এই গুহাটার। তো দেখলাম সনাতনী হিন্দুরা ওইখানে মন্দির টন্দির বানায় পূজা অর্চনা যার যেটা করার করতেছে। আরেক জায়গায় গেলাম গেন্তিং হাইল্যান্ড, সেখান থেকে নামার সময় দেখি চাইনিজদের বৌদ্ধ মন্দির। বৌদ্ধরা এসে এখানে প্রার্থনা করতেছে, মন্দির বানাইয়া বৌদ্ধের প্রার্থনা তাদের ধর্ম অনুযায়ী ত্রিপিটক পাঠ করতেছে, তারা তাদেরটা করতেছে। তো মনোযোগ দিবেন, একই দেশের ভিতরে বৌদ্ধ আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, মাজুসি আছে, আবার মুসলমানও আছে। আজানও হচ্ছে, নামাজও চলতেছে। তো প্রিয় উপস্থিতি, ভালো করে লক্ষ্য করে শুনবেন, এদেশের মানুষ ধর্মকর্ম ইসলাম কি জিনিস জানতো না। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ওলিরা আসলেন। আপনাদের সিরাজগঞ্জের সাথিয়াতে, না পাবনার সাথিয়া কি বলে, পাবনার সাথিয়াতে একজন আল্লাহর ওলি ঘুমিয়েছেন, শাহজাদপুরে একজন ঘুমিয়েছেন, রাজশাহীতে একজন ঘুমিয়েছেন, বগুড়াতে একজন ঘুমিয়েছেন। এরকম বিভিন্ন জনপদে কিছু কিছু আল্লাহর ওলিরা আসলেন। তারা মানুষদেরকে কালেমা শিক্ষা দিলেন। মানুষ কালেমা বুঝতো না। বুঝতে পারতেছেন, হিন্দুদের ভিতরে কালেমার দাওয়াত দেওয়াটা তখন সহজ ছিল না, অনেক কঠিন ছিল এবং খুবই ভয়াবহ ছিল। জীবন চলে যাওয়ার, শেষ করে দেওয়ার উপক্রম ছিল। জীবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আল্লাহর ওলিরা মানুষকে কালেমার দাওয়াত দিলেন। এত সহজ ভাইবেন না, দুনিয়াতে এত সহজ না যে আপনি যে একজনের সামনে কালেমার দাওয়াত দিলেন আর সে মেনে নিল, এত সহজ ভাববেন না। এটা মস্ত বড় কঠিন ছিল, কঠিন থেকে কঠিন, আরো ভয়াবহ কঠিন ছিল।
কত ওলিদের নির্যাতন অত্যাচার সহ্য করতে হয়েছে, তারপরও তারা দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে মানুষকে বুঝাইলেন, বুঝাইতে 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 এদেশের মানুষ কালেমা কিছু নিল, কিছু নিল না। ভালো করে শুনবেন, ভারতের বিভিন্ন অঞ্চলে এখনো কিছু কিছু এলাকা আছে যেখানে আজান দেওয়াটাই দুষ্কর। বহু এলাকা আছে আপনি মাইক তো ব্যবহার করতে পারবেনই না। ইউরোপে যদি চলে যান তো মসজিদ বানাইতে হলে আপনাকে সরকারের অনুমতি লাগবে, তারপরও দিবে কেনা সন্দেহ। এরপরে আপনি মাইক তো বাজাতেই পারবেন না, প্রকাশ্য ধর্মকর্ম আপনি করতে পারবেন না। বাংলাদেশে যত সহজভাবে করেন পৃথিবীর কোনো দেশে এত সহজে হবে না, এটা ভাইবেন না। আপনি সৌদি আরবে যদি একটা মাহফিল করতে চান তো সরকার অনুমতি দেবে না, বুঝতে পারছেন? বাংলাদেশে সুখী আছেন, অনেক সুখী আছেন, অনেক শান্তিতে আছেন, ধর্মকর্ম করে অনেক সুখী আছেন। আমি মনে করি এত সুখী পৃথিবীর অন্য কোনো দেশে আছে আমার জানা নাই। আমি মালয়েশিয়া মাহফিল করতে গেছি, সরকারের পারমিশন লাগছে। আমি মালদ্বীপে মাহফিল করতে গেছি, সরকারের পারমিশন নিয়ে তারপরে মাহফিল করা লাগছে। তাও বায়োডাটা দিতে হয়েছে, হুজুর কি করেন, কি মতের, কি। বিড়ি খাইয়া মাথা ঠান্ডা করে, হুজুর এত সময় জাহান্নামের ওয়াজ করছে, এখন বিড়িটা টান দিয়ে মাথাটা ঠান্ডা করি, বহুত ভয় দেখাইছে, টেনশন ফ্রি করি, মনে কিছু নিয়েন না। এদেশের কিছু মুসল্লি আছে ঘুষ খাইয়ে যায় নামাজ পড়ে, নামাজ পড়ে যায় ঘুষ খায়। কি কথা কর না, আছে না? না, ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে মক্কায় যাইয়া শয়তানরে পাথর মারে। শয়তানি চিন্তা করে যে আমি সিটার না এ সিটার, হ্যাঁ, যে এ টাকাটা হারাম, তে যে এহরামের কাপড় কিনছে এটাও হারাম, সে যেই টাকা দিয়ে খাবার খেয়ে আসছে ওটাও হারাম, যেই টাকা দিয়ে বিমান ভাড়া দিয়ে হজে আসছে ওটাও হারাম, তো ও যে দেশে ব্যবসা করে এটাও হারাম, তো ও আইসে আমি শয়তানরে পাথর মারতেছে। তো শয়তানে চিন্তা করে যে এটা আবার কোন ধরনের সিটার, বুঝতে পারছেন? শয়তানে খুব টেনশনে থাকে যে এটা কোন ধরনের সিটার। তো ভাই, এরা আমরা সেই জাতি, বুঝতে পারছেন? 500 টাকা দিলে এদেশে মিথ্যা সাক্ষী পাওয়া যায়। কি আসতে কোন কেজরে বলেন? কত টাকা? 500 টাকা। তাও না দিলেও চলবে, এক প্যাকেট বিরিয়ানির প্যাকেট ধরাই দিলেও চলে, ও সারাদিন আপনার পাশ ঘুরবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের দেশ। যত ওয়াজ হয় কিন্তু ওয়াজে কোনো কাজ হয় না, না ওয়াজে কোনো কাজ নেই, কোনো কাজ হয় না। এত ওয়াজ কিন্তু কোনো কাজ হচ্ছে না, কারণটা কি? মূল সমস্যাটা কোথায়? হাজার হাজার বক্তারা ওয়াজ করতেছে, বক্তাদের ওয়াজ না হয় ধরলই না বুঝলাম, কিন্তু জুমার দিনে খতিব সাহেব তো ওয়াজ করে, কথা ঠিক আছে না? পীর মাশায়েখরা ওয়াজ করতেছে, কিন্তু কাজ হচ্ছে না, কারণটা কি? মুসলমানের দিল কেন পরিবর্তন হয় না? জাতি কেন অসুস্থতার ভিতরে আছে, সুস্থ কেন হয় না? কারণটা কি? এর পিছনে একটা রহস্য আমি খুঁজে বের করেছি। মুসলমান হারাম খায় না, আর হারাম খাইলে মুসলমানের কালবের শক্তি থাকে না। কথা একটাই, মুসলমান হারাম খায় না, আর যদি হারাম খায় তো মুসলমানের কালবের শক্তি থাকে না। এই জন্য আমাদের কোনো ওয়াজি কারো কালবের ভিতরে ঢুকে না সহজে, বুঝতে পারছেন? কেউ না কেউ ইচ্ছা করে সুদ খায়, অনিচ্ছা সত্ত্বেও সুদের ভিতরে পড়ে যায়। বলে কেমন? একজনের কাছে যা বলতেছে, ভাই আমার 1 লক্ষ টাকা হাওলাত দেন। বলতেছে কবে দিবেন? বলছে 1 মাস পরেই দিয়ে দিব। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 6 মাস গেল, 1 বছর গেল, টাকা দিয়ে মনে হয় বেটা বিপদে পড়ছে। কি কথা ঠিক আছে না ভাই? যে টাকা দিছে সে তো তার বিপদ উদ্ধার করার জন্য দিছে, কিন্তু সেই টাকা দিয়ে সে নিজেই বিপদে পড়ে গেছে। বাপরে বাপ, তার পিছনে দৌড়াইতে দৌড়াইতে জুতা শেষ, জীবন শেষ, টাইম শেষ, মোবাইল শেষ, এরপরে লাগে ক্যাসাল, এরপরে সালিশ দরবার। এই দৃশ্য দেখে বাংলাদেশের মুসলমান এখন আর সহজে টাকা হাওলাত দেয় না। টাকা ঘরে থাকলেও কয় ভাই টাকা নাই।
তো মানুষ শেষ পর্যন্ত কি করলো? গ্রামীণ ব্যাংক, ব্যারাক, এনজিও, বিভিন্ন কিস্তির দোকানে এসে আপনাদের সামনে হাত বাড়াই দিয়ে বলল টাকা নেন, সুদ দেন। তো মানুষ নিরুপায় হয়ে কিছু টাকা নিল, সুদ দিল। এই যে সুদ দিল, এই সুদ দেওয়াটাও অন্যায়। আস্তে কথা কেন জোরে বলেন? সুদ দেওয়াটা কি? কিন্তু সে যে সুদ দিল, সে কিন্তু ইচ্ছা করে দেয় নাই, সে বিপদে পড়ে দিছে। কথা ঠিক আছে কিনা? আমরা তো এই বিপদ থেকে আজও পর্যন্ত উদ্ধার করতে পারি নাই। আমরা কেউ পারি নাই, এদেশের কেউ আজও পর্যন্ত মুসলমানদেরকে এই বিপদ থেকে আমরা আজও পর্যন্ত উদ্ধার করতে পারি নাই। যে যত ধর্মের কথাই বলুক, এই সেই যাহা কিছুই বলুক, কিন্তু আজও পর্যন্ত এই বিপদ থেকে মুসলমানদেরকে কেউ এদেশে বাঁচাইতে পারে নাই। এই জন্য মুসলমান হারাম খায় না। হারাম খাইলে মুসলমানের কালবের শক্তি থাকে না। আমার মৌলানা আফসার আলী ভাই বলছেন, হুজুর একটু কারবালার ওয়াজ করেন। তো উনি তো আমার অত্যন্ত পছন্দের মানুষ, আমার ভাই, দিল থেকে মহাব্বত করি। এ হাসি খুশি মানুষ, সাদা সিধে মানুষ আর কি। আপনাদের এলাকার সন্তান, লোক ভালো, মানুষ কালো কিন্তু অন্তর ভালো। বুঝতে পারছেন? মানুষ কালো কিন্তু অন্তর ভালো। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি সেই দিকে ফিরে যাব। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কিছু সমসাময়িক বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। কেন তুলে ধরলাম? যে আমাদের রোগটা কোথায় আপনাদেরকে আরেকটু বুঝাই। ওযু যদি করেন তাহলে আপনার শরীর পাক হয়ে যাবে। আপনার ওযু ছুটে গেল, ওযু করলেন, শরীর পাক হয়ে যাবে। আপনার গোসল নাই, সারা পানি দিয়ে গোসল করলেন, আপনার শরীর পাক হবে। পোশাক নষ্ট হয়ে গেছে, পেশাব লেগে গেল, বাচ্চা পেশাব করে দিয়েছে, চাদর ধুয়ে ফেললে ময়লা চলে গেল। কিন্তু বলেন, মুসলমান যখন হারাম খায় তখন তার বডির ভিতরে ময়লা হয়ে যায়। কি আস্তে কোন জোরে বলে? মুসলমান যখন হারাম খায় তখন তার বডির সাথে ওই হারাম মিশে যায়। এখন বলেন কোন পানি দিয়ে ধুবেন? আমাকে বলেন কোন পানি দিয়ে ধুবেন? মানুষের কিডনি নষ্ট হয়ে গেলে সরকার, চিকিৎসকরা ডায়ালাইসিস করে না? কথা ঠিক আছে না? কিডনি নষ্ট হলে ডায়ালাইসিস করে না? ডায়ালাইসিস করে। তা আপনার বডি ডায়ালাইসিস করিয়া পরিষ্কার করার মতো তো কোনো সিস্টেম নাই। তাহলে আপনি যে হারাম খাইছেন, তাহলে কোন পানি দিয়ে এটা ধুবেন আমার বলে দেন আজকে। ওয়াজ কিন্তু 3.5 ঘন্টার ওয়াজ আমি 3.5 মিনিটে শেষ করছি। কোনো ওয়াজ নিয়ে যেতে হবে না, শুধু এতটুকুন বাড়ি পর্যন্ত নিয়ে যান, তাহলে হাসতে হাসতে বেহেশতে চলে যেতে পারবেন। শুধু এতটুকুনি নিয়ে যান। আবার বলি, হারাম খাওয়ার পরে তার বডি যে নাপাক হইলো, এই নাপাক বডি দুনিয়ার কোন পানি দিয়ে ধৌত করে পরিষ্কার করবে? আমাকে সেই পানিটা দেখাই দেন। ও শেষ, এতটুকুন বাড়ি পর্যন্ত নিয়ে যান। তাহলে সারাদিন পরে যদি একবারও আল্লাহ বলে ডাক দেন, তাহলে কবুল হবে। আপনি ওয়াজ শুনলেন যে ফরিদি হুজুরের ওয়াজ খুব ঢকালা, এখন আজকে সারা রাত এই উধুনিয়া মসজিদে নামাজ পড়ব। তো আপনি নামাজে দাঁড়াইছেন, জুব্বা ভালো, পাগড়ি ভালো, চাদর ভালো, জায় নামাজ ভালো, আপনি ভালো, কিন্তু ওযু নাই, নামাজ হবে? কারণ কি? শরীর নাপাক। তো শরীর নাপাক হওয়ার কারণে যদি নামাজ না হয়, তো মুসলমান হারাম খাইলে শরীর যখন ভিতরে নাপাক হয়, তাহলে তার নামাজ কি করে হয় আমাকে একটু বোঝান। ওয়াজ জায়গা মতো নিয়ে আসছি, এবার বুঝেন। এই জন্য আমাদের কোনো ওয়াজে কাজ হয় না। ওয়াজে যে কেন কাজ হয় না, এতটুকুনি বলে দিয়ে গেলাম। এই জন্য আল্লাহর নবী বললেন, মরুভূমির সফরে আমার একজন উম্মত বিপদগ্রস্ত হয়ে মরুভূমির ভিতরে হাত বাড়ায় কাঁদে, ইয়া রব, ইয়া রব, ইয়া রব। নবীজি বললেন, বলো তো তার দোয়া কি করে কবুল হবে? সে যে পানিটা পান করছে সেটাও হারাম, সে যে খাবার খাইছে এটাও হারাম,
তার পরনে যে পোশাক আছে সেটাও হারাম, তার দোয়া কি করে কবুল হবে বলো? এই জন্য আমাদের দোয়াও কবুল হয় না। কথা কেন না ঠিক কিনা? গোড়ায় দোষ। এক যা বলুন কোন জায়গা দোষ? গোড়ায় দোষ। এরপরে আরো সমস্যা, তাজকিয়াতুন নফস, আত্মার বিশুদ্ধতা। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, আত্মার বিশুদ্ধতা কি? এই তাজকিয়াতুন নফস যদি আপনার শিখতে হয়, একজন আল্লাহর ওলির সোহবতে যাইয়া এই বিদ্যা শিখা লাগবে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চান তাহলে ইঞ্জিনিয়ার শেখার জন্য আপনাকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ভর্তি হতে হবে। আপনি যদি ডাক্তার হতে চান তাহলে মেডিকেল কলেজে যেতে হবে। আপনি যদি আলেম হতে চান তাহলে মাদ্রাসায় যেতে হবে। আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে ইংলিশ মিডিয়ামে যেতে হবে। আপনি যদি অঙ্ক শিখতে চান তাহলে অঙ্কবিদের কাছে যেতে হবে। আপনি যদি মেকানিক্যাল শিখতে চান তাহলে একজন মেকানিকের কাছে যায় কাজ শিখতে হবে। আপনি যদি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চান তাহলে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যিনি বিদ্যায় পারদর্শী তার কাছে যাওয়া লাগবে। যিনি যেই বিদ্যায় পারদর্শী তার কাছে সেই বিদ্যার জন্য যাওয়া লাগবে। আল্লাহর ওলিদের কাছে মানুষ কেন যায়? ইলমুল কালব শিখার জন্য। সেটার মূল সবকের নাম হলো তাজকিয়াতুন নফস, আত্মার শুদ্ধি। নবীজি বলেন, আমার উম্মতেরা, তোমার বডির ভিতরে গোশতের একটা টুকরা আছে, যদি সুস্থ থাকে, ইজা সালুহাত সালুহাল জাসাদ, তাহলে পুরা বডিটাই সুস্থ থাকবে। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ, যখন এটা নষ্ট হয়ে যায় তখন পুরা বডিটা নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কাল, সাবধান, সেটা তোমার আত্মা 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 আত্মা। প্রশ্ন রাখবেন ফরিদি সাহেব, আত্মা কিভাবে নষ্ট হয়? এক নম্বর, অহংকার করলে আত্মা নষ্ট হয়। কি করলে? একসাথে বলেন, কি করলে? জোরে বলেন, কি করলে? মানুষের যখন রাগ আসে তখন কি হয়? একসাথে কর না, কি হয়? তাহলে অহংকার আসার সাথে আত্মা যখন নষ্ট হয়, তো এই আত্মাটাকে আপনি কোন পানি দিয়ে ধোবেন? নষ্ট হয়ে গেছে তো পুরা বডিটাই নষ্ট হয়ে গেছে, আপনি এখন কোন পানি দিয়ে ধোবেন? শরীরে ময়লা লাগলো, গোসল করলে সাবান দিলে ধুলে হবে। পায়ের ভিতরে আপনার বাচ্চার পেশাব লেগে গেল, আপনি যদি পানি দিয়ে ধন পরিষ্কার হয়ে যাবে। বলেন তো, আত্মা যদি নষ্ট হয় তাহলে দুনিয়ার কোন পানি দিয়ে আপনি ধোবেন? মহান আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঠিক এমন সময় একটা কুকুর, শরীর ভরা ঘা। আপনারা দেখবেন কুত্তার শরীরে যদি ঘা হয়ে যায় তাহলে কুকুরের শরীর থেকে দুর্গন্ধ আসে, ঠিক আছে না? তো কুকুরের শরীর থেকে গন্ধ আসতেছে, দুর্গন্ধ আসতেছে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যাচ্ছিলেন, তার গায়ের মধ্যে আবা ছিল। আবাটা টান দিয়ে তিনি বাইজিদ বুস্তামি নাকের মধ্যে লাগাইলেন। আখ থু, একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আর জোরে, আর জোরে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান,
তুমি মেহেরবান। কুকুরের জবান খুলে গেল, কুকুর ডাক দিয়ে বলে বাইজিৎ, এ বাইজিৎ, তুমি আমাকে দেখে ঘৃণা কেন করলা? বাইজিৎ ডাক দিলেন, কুকুর রে, তোমার শরীরে নাপাক, তোমার নাপাক যদি আমার কাপড়ে লাগে তাহলে আমার কাপড় নাপাক হয়ে যাবে। কুকুর ডাক দিল, বাইজিৎ, আমার ভিতরে বাহিরে নাপাক আল্লাহ সৃষ্টি করেছেন, আমি আল্লাহর সৃষ্টি, আমার ভিতরেও নাপাক বাহিরেও নাপাক, আমি বানাইনি, আল্লাহ নিজে তৈরি করে পাঠিয়েছেন, আমি নাপাক। বাইজিৎ রে, প্রশ্ন করি, জবাব দাও তো, আমার শরীরে যদি তোমার চাদর লাগতো বাইজিৎ, তাহলে পানি দিয়ে ধুইলে সেই কাপড় পাক হয়ে যাইতো। দেখেন কুত্তায় মাসালা কয়, কাপড় দিয়ে ধুইলে ওই কাপড়টা পানি দিয়ে ধুইলে কাপড়টা পাক হয়ে যাবে। বাইজিৎ রে, বলো তো, বলো, তোমার অন্তরের মধ্যে যে নাপাক লেগে গেছে, তোমার কালবের মধ্যে যে নাপাক লাগছে বাইজিৎ, অহংকারের নাপাক, হিংসার নাপাক, ঘৃণার নাপাক তোমার গায়ে লেগে গেল, অন্তরের মধ্যে লেগে গেল বাইজিৎ, বলো দুনিয়ার কোন পানি দিয়ে এই নাপাক তুমি ধৌত করবা? আল্লাহু আকবার। قد أفلح من زكاها وقد خاب من دساها। যে তার নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো সে কামিয়াব হলো, যে তার আত্মাকে অপরিশুদ্ধ করলো সে ধ্বংস হয়ে গেল। আমি বলিনি, রব কুরআনুল কারীম আল্লাহ বললেন যে তার আত্মাকে বিশুদ্ধ করলো সে কামিয়াব হলো, যে আত্মাকে ধ্বংস করে দিল এবং আত্মাকে কুলুষ করে দিল, ময়লা যুক্ত করলো, সে ধ্বংস হয়ে গেল। قد أفلح من زكاها وقد خاب من دساها। আমার রব কত সুন্দর বলে দিলেন। আর আল্লাহর নবী বললেন, যার অন্তরের মধ্যে নষ্ট হয়ে গেল, পুরা বডিটা তার নষ্ট হয়ে গেল। অন্তর যদি সুস্থ থাকে পুরা বডিটা তার সুস্থ থাকে। এখন আপনি যদি হিসাব করে দেখেন তাহলে বাংলাদেশে সুস্থ আছে কয়জন? তাহলে সুস্থ আছে কয়জন? এই জন্য ওয়াজ কাজে লাগে না। কেন? ওয়াজ তো আমাদের কানের এইখানে থাকে না, ওয়াজ কালবের মধ্যে লাগে। কি কথা কর না কেন? ওয়াজ কোন থেকে আসে? কালবে লাগে। এই জন্য আমাদের ওয়াজ লাগে না, তো হিট লাগে না, জায়গা মতো লাগে না। এই জন্য বাংলাদেশে হাজার হাজার ওয়াজ হলো, ওয়াজ শোনার পরে ওয়াজ কাজে লাগে না। বলে কারণ কি? কালবের মধ্যে ময়লা জমছে, কালবের মধ্যে ময়লা। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। নাফস দুই ধরনের, একটা হলো নাফসে আম্মারা, যে সবসময় আপনাকে খারাপ কাজের দিকে নিয়ে যাবে, গুনার দিকে নিবে, চুরির দিকে নিবে, ডাকাতির দিকে নিবে, সুদের দিকে নিবে, জেনার দিকে নিবে, মিথ্যার দিকে ঝুঁকিয়ে নিয়ে যাবে। খারাপ কাজের দিকে যে নাফস আপনাকে ঝুঁকিয়ে নিবে, এই নাফসের নাম নাফসে আম্মারা। আর যে নাফস আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে সেই নাফসের নাম নাফসে মুতমাইন্না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এইজন্য আল্লাহ কোরআনে বলেন, হে নফসে মুতমাইন্না ইরজিই, আমার কাছে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। একসাথে কন্যা মারহাবা। সন্তুষ্টি কার? কারে খুশি করব? আল্লাহ।
আল্লাহকে খুশি করা ছাড়া আর কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নাই। তাহলে নফস দুই ধরনের। আজকে আপনাদের তরিকতের ওয়াজ শোনাই দিয়ে গেলাম। অনেকে ভাবেন যে মানুষ পীরের কাছে মুরিদ হয় কে? পীরের কাছে মুরিদ হয় এগুলি জানার জন্য। এটা একটা ক্লাস আছে। আপনি চাইলেই নফসে মুতমাইন্নার অধিকারী হতে পারবেন না, তো সহজেই হতে পারবেন না। এটার সাধনা আছে, এটার ক্লাস আছে। ওই ক্লাসের ভিতরে তারে ফেলাইতে হয়। এটার ক্লাস আছে। ওই ক্লাসের মধ্যে যখন সে পড়বে তখন তার কাছে এটা সহজ হয়ে যাবে। আমরা তো পীরের কাছে কেন মুরিদ হয় এটাও বুঝি না। খালি যায় আর আসি, যায় আর আসি। কথা ঠিক আছে না ভাই? শুধু যায় আসি, কিন্তু কেন মুরিদ হয় এটা বুঝি না। বলেন তো, যেই ছেলে ক্লাসে যায় আসে, কিছু বুঝে না, পড়ে না, শোনে না, শিখে না, সে কি পাস করবে? পাস করবে না। তো পীরের কাছে গেলে, আউলিয়া কেরামের কাছে গেলে তাদের তাসাউফের ক্লাস আপনাকে নিতে হবে। যদি নেন, সেইভাবে ক্লাস করেন, মানেন, পড়েন, তাহলে আপনি পাস করতে পারবেন, আপনার জন্য সহজ হয়ে যাবে। নতুবা এই যাওয়া আসার ভিতরে কিন্তু তেমন কোনো ফায়দা নেই, শুধু যাবেন আর আসবেন, শুধু শ্রেণীতে নাম লেখানোই থাকবে। নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। এখন বলেন তো, আমাদের বাংলাদেশে এমন কিছু মানুষ আছে যারা সন্তানদের মেয়েদের বিয়ে ভাঙে। এই এলাকার ভিতরে একজন ভদ্রলোক আসছে উল্লাপাড়া থেকে, একজন সালাম দিল, সালাম আলাইকুম মুরব্বী, বাংলা সালাম আর কি। তো মুরব্বী, আপনারা প্রথম লাগে উধুনিয়াতে কখনো আপনাকে দেখি নাই, কি জন্য আসছেন? বলতেছে, উদুনিয়া আব্দুল করিমের বাড়ি আসছি। বলে কেন? বলে তার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, একটু আত্মীয়তা হওয়ার কথাবার্তা চলতেছে, দেখার জন্য আসছি। তো লোকটাকে, মুরব্বী জাগার পাইলেন না। বলে কেন? মেয়ের চরিত্র ভালো না, এটাই লুটুর ফুটুর করে। আচ্ছা বলেন, এই কথা শোনার পরে কেউ আত্মীয়তা করবে? দিছে না বিয়ে ভাঙ্গা? এরকম লোক মনে হয় উধুনিয়াতে নাই। হ্যাঁ, তাহলে বহুত যদি আছে, তাহলে যারা এরকম মেয়েদের বিয়ে ভাঙ্গে, বলেন ও কি সুস্থ না অসুস্থ? না, আসতে করেন না, জোরে বলেন, ও কি সুস্থ না অসুস্থ? তাহলে এরকম অসুস্থ বাংলাদেশে হাজার হাজার লাখে লাখে আছে। কি আসতে কোন কে? জোরে বলেন। এটা আত্মার অসুস্থতা, এটার নাম আত্মার অসুস্থতা। এইটার অসুস্থতা। এখানে গা হয়েছে, গা গা গা, এটারে কোরামিন মারতে হবে। এখানে ঘা হয়েছে, এটা আত্মার অসুস্থতা, এটা রোগ, মহামারীর চেয়ে ভয়ঙ্কর রোগ। এই রোগ থেকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। এমনও মানুষ আছে, চিন্তা করলো ওর জমিতে ভালো ফসল হয়। বাংলাদেশে এমনও মানুষ আছে, ব্যক্তির সাথে শত্রুতা করে গরুর খাবারের ভিতরে বিষ মিশে গরু মেরে ফেলায়। কি আসতে কোন কেন? জোরে বলেন। পুকুরের ভিতরে বিষ দিয়ে মাছ মেরে ফেলায়, গাছ কাইটে ফেলাই দিয়ে গাছ নষ্ট করে ফেলায়। কি কথা কেন? আছে না ভাই? তাহলে বলেন, এ কি সুস্থ না অসুস্থ? তো অসুস্থ, কিন্তু অসুস্থ তো, আত্মার রোগে অসুস্থ। প্রিয় উপস্থিতি, এগুলি আমাদের জানা দরকার। মুক্তাসার প্রাথমিকভাবে আপনাদেরকে এগুলি আমি ধারণা দিলাম। এই জন্য কিন্তু ইমাম হুসাইন কারবালায় শহীদ হয় নাই। কি কথা কর না কেন? এই জন্য ইমাম হুসাইন কারবালায় শহীদ হয় নাই। এজন্য ইমাম হুসাইন কারবালায় শহীদ হয় নাই। এই উম্মতের জন্য তিনি শহীদ হয়েছিলেন। নতুবা তিনি যদি সেই দিন শির নিচু করতেন, তাহলে জীবনভর ভালো মন্দ খেয়ে যেতে পারতেন। সপরিবারে কারবালায় শহীদ হতে হতো না। ওনার সন্তান কলিজার টুকরা চোখের সামনে শহীদ হতো না। সেই দিন যদি তিনি জালিমের সামনে মাথা নত করতেন। কথা কন না কেন? ঠিক কিনা? তিনি জালিমের সামনে মাথা নত করেন নাই। ইমাম হুসেন শিক্ষা দিয়ে গেল, নানার উম্মত, তোমরা কোনোদিন জালিমের সামনে মাথা নত করবা না।
জালিমের সামনে তোমরা কোনোদিন মাথা নত করবে না, জালিমের সামনে তোমরা কোনোদিন মাথা নত করবে না। আচ্ছা বলেন তো, আমাদের সমাজে যারা ন্যায় বিচার করে না, অন্যায় বিচার করে, মুখ দেখে বিচার করে, পথ দেখে বিচার করে, দলমত দেখে বিচার করে, তারা সুস্থ না অসুস্থ? এরা অসুস্থ, আত্মার রোগী। আত্মার রোগ হয়েছে আত্মার রোগ, এরা অসুস্থ। পৃথিবীতে আদিকাল থেকে এরকম অসুস্থ লোক ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই অসুস্থ মানুষের সাথে আপনার বসবাস করতে হয়, মনে রেখেন। এই অসুস্থ মানুষের সাথে আপনার আমার বসবাস করে থাকতে হয়, টিকে থাকতে হয়। এরা অসুস্থ, সমাজের অসুস্থ ব্যক্তি, এরা রাষ্ট্রের অসুস্থ ব্যক্তি, পরিবারের অসুস্থ ব্যক্তি। পরিবারের ভিতরে কিছু মহিলা আছে, দেখবেন শাশুড়ির পথে ভাত বাড়তেই চায় না। এই আসতে কবেন না, জোরে বলেন। বেটিরা বেজার হয় গিয়ে ছাতা দেখার কিছু টাইম নাই। কি কথা ঠিক আছে না? টাকা দিবে কি দিবে না, ও ছাতারও দেখার সময় নাই। দিলে দিবে, না দিলে না দিবে। উচিত কথায় বাপরেও ছাড়তে হয় না। ভালো করে শোনেন মহিলারা, মন খারাপ করার কিছু নেই। শাশুড়ির পথে ভাত বাড়বে না, একসাথে সে খাবে না। সে যদি থাকে তাহলে আমি তোমার সংসারে থাকবো না, এর সাথে সংসার করবে না। শাশুড়ি থাকলে সে খাবে না, আর সে থাকলে শাশুড়ি থাকবে না। বাস, লেগে গেল যুদ্ধ। এটা আত্মার রোগী, এটা অসুস্থ। এই অসুস্থ মানুষের সাথে আপনার সংসার করতে হয়, অসুস্থ। এইভাবে খুঁজে খুঁজে যদি আমি বার করি, তাহলে দেখবেন যে এই দেশে হাজার হাজার মানুষ অসুস্থ, আত্মার রোগে রোগী হয়ে রয়েছে। কি কথা ঠিক আছে না? আত্মার রোগে রোগী হয়ে রয়েছে। তাহলে এই আত্মার রোগ থেকে মুক্তি পাওয়ার রাস্তা কোথায়? আপনাকে নবীর সুন্নতে, নবীর আদর্শে আসতে হবে। কথা কন নাকি, ঠিক না বেঠিক? এর বাহিরে কোনো রাস্তা নাই। কি পুরুষ কি নারী, মাদ্রাসায় পড়ছে, আলেমা হয়েছে, এই বেডিরে নিয়েও সংসার করা বিরাট কষ্ট। হুজুরদের মনে তালাক টালাক হয় না। কি কথা কন না, আপনারা ডরাইতেছেন মনে হয় না? চিন্তা করতেছেন হুজুরের বিরুদ্ধে গেলে কি না কি পাপ হয়ে যায়। না, হুজুরদেরও হয়। যায় দেখবেন যে জেলখানার ভিতর কিছু হুজুররা আছে, বলে কি ব্যাপার? বউ মামলা দিচ্ছে। হুজুররা তো চুরি ডাকাতি করে না, খুন খারাপি করে না, কি ব্যাপার? বউ মামলা দিচ্ছে, বিপদে পড়ে গেছি, বউর জ্বালাতাছি। তার মানে এই হুজুরে এই অসুস্থ নিয়ে সংসার করতে পারতেছে না, বিরাট ফেরার মধ্যে আছে। এরকম অসুস্থ মানুষ আছে, এদের জন্য সুস্থতা আমাদের দরকার। বলে সুস্থতা কি? আত্মার সুস্থতা। আর আত্মা যখন সুস্থ হবে, তখনই আল্লাহ বলল, তুমি আমার সন্তুষ্টির দিকে আসো। যেখানে আমার ইবাদত গুজার বান্দারা ঘুমাই রয়েছে, তুমি সেইখানেই চলে আসো, জান্নাতের ভিতরে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন, চিৎকার মেরে বলেন, তুমি সেইখানে চলে আসো। ভাইরা আমার, রাত্র বেশি, শীতের রাত, এই জন্য আপনাদেরকে যদি লাড়াচাড়া না দেয় আপনারা বুঝবেন না। 1 ঘন্টা প্রায় আপনাদেরকে আত্মা নিয়ে ওয়াজ শোনাইলাম, কাল্ব নিয়ে ওয়াজ শোনাইলাম। যদি আমার ওয়াজ বুঝে যান, তাহলে কালকে এগুলি বুঝে নেবেন, আমলে কাজে পরিণত করবেন, আপনারা কাজে লাগাবেন। হিংসা রাখা যাবে না, অহংকার রাখা যাবে না, অহমিকা করা যাবে না। আচ্ছা বলেন তো, শয়তানের অপরাধ কি? শয়তান কি খুন করছিল আদম রে? শয়তান কি কারো বউ চুরি করে ফেলাইছিল? শয়তান কি ডাকাতি করছিল? শয়তান কি জেনা করেছিল? না না, শয়তানের এক জায়গা ভুল। আল্লাহ বললেন, উসজুদু লি আদম, তুমি আদমের দিকে সেজদা দাও। সেজদার মাসজুদ ছিল আল্লাহ, সেজদার মালিক ছিল আল্লাহ, আদম ছিল কেবেলা। চিৎকার মেরে জোরে কন্যা মারহাবা। মূলত সেজদা কিন্তু আদম রে দেয়া হয় নাই। আপনারা কাবার দিকে সেজদা দেন, সেজদা কি কাবারে দেন না আল্লাহরে দেন? যদি আল্লাহকে সেজদা দিয়ে থাকেন, তাহলে কাবার দিকে ঘুরলেন কেন? আচ্ছা বলেন তো, হারামে এখানে হাজি কারা কারা আছেন? মক্কায় কারা কারা গেছেন? হাত উঁচা করেন তো। আচ্ছা, অনেকে আছেন মক্কায় গেছেন, হাত নামান। কাবা শরীফের সামনে যখন নামাজ পড়লেন, সেজদাটা তো কাবার সামনে নিয়ে দিছেন, তাহলে সেজদা কি কাবারে দিছেন না আল্লাহরে দিছেন? তাহলে সেজদা যদি আল্লাহরে দেন, তো কাবার সামনে কে?
এই কাবা হলো শরীয়ত, কাবা হলো কিবলা, কাবা হলো দিক। ওই আদম আলাইহিস সালামকে সেজদা দিতে বলা হয় নাই, সেজদার মালিক ছিল আল্লাহ, কিন্তু আদম ছিল কিবলা, আদম ছিল কিবলা, আদম ছিল কিবলা। আদম কি ছিল? কিবলা। আদম ছিল কিবলা। এই জন্য মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। আপনি পূব দিকে ফিরেও মুনাজাত দিতে পারেন, উত্তরেও দিতে পারেন, দক্ষিণেও দিতে পারেন, কিবলার দিকেও ফিরে দিতে পারেন, পূবেও দিতে পারেন, যে কোনো দিকে ঘুরে আপনি মুনাজাত দিতে পারেন। কারণ আপনি মুনাজাতে যখন ইয়া রাব্বি বলে টান দেন, রব্বানা যালামনা বলে তখন টান দেন, তখন আপনার আত্মাটা, আপনার নজরটা, আপনার দিকটা আল্লাহর দিকে চলে যায়। তখন সরাসরি আপনি আল্লাহর দিকে নজর চলে যায়। কি কথা কন না? ঠিক আছে কিনা? এটা মুনাজাতের কিবলা আরশে মোল্লা। মুনাজাতের কিবলা হচ্ছে আরশে মোল্লা, আল্লাহ। এজন্য যে কোনো দিকে ফিরে মুনাজাত করতে পারেন। কিন্তু আমরা বাঙালির এমন এক জাতি, জানেন, এটা নিয়েও ঝগড়া বাঁধাইছি। কে পূর্ব ফিলে দিবে, কে পশ্চিমের দিকে দিবে, কে কবরের দিকে দিবে, আবার একজন আছে কবরতে ঘুরে কেবলার দিকে ঘুরে যাও। কিন্তু ওই লোকে জীবনে কোনোদিন ঘুষ কররে বলে নাই, মিয়া তুমি ঘুষ খাও কে, আর ঘুষ খাইলে তোমার জানাজা পড়বো না। কি আস্তে কথা কোন কে জোরে বলেন না? তা কয় না, তা কবে না। ঘুষ করে দাওয়াত দিলে কোনো সময় বলে না যে তুমি ঘুষ খাও, তোমার বাড়ির দাওয়াত দেব না, কোনোদিনও বলে না। সুদ খাইলে বলে না যে তুমি সুদ খাও, তোমার বাড়ির দাওয়াত নেব না, তা বলে না। খালি মিলাদ নিয়ে ঝগড়া, এটা বন্ধ করো। শুধু ঝগড়া এটা নিয়ে, এটা বন্ধ করতে হবে। কে এটা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছেন কে? যেটা বন্ধ করার দরকার ছিল সেটার নাম এনজিও, সেটার নাম সুদ, সেটার নাম ঘুষ। কথা কর না কে? ঠিক না? আমরা সেটা বন্ধ করতে পারছি না? রন্দি 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 সরে গেছে, পারিনি, আজও পর্যন্ত পারিনি, আজও পর্যন্ত পারিনি। মুসলমান ও দুনিয়াবাসী ভালো করে শোনা যাবেন। অনেক দূর পর্যন্ত 1 ঘন্টা আপনাদেরকে সমসাময়িক বিষয় নিয়ে, কালমিয়া নাফস নিয়ে বুঝাইলাম। এখন আপনাদের কাজ হলো নিজেকে সংশোধন করা। আল্লাহ তৌফিক নসিব করুন, জোরে বলেন আমিন। নিজেকে সংশোধন করা। শয়তান সমস্ত ফেরেশতারা আদমের দিকে সেজদা দিল, কিন্তু শয়তান ইল্লা ইবলিস, ইবলিস সেজদায় পড়ল না। আল্লাহ ডাক দিলেন, কিরে ইবলিস তুই কেন সেজদা দিলি না? ইবলিস ডাক দেখে, আল্লাহ ও মাটির তৈরি আদম, আমি ওর থেকে উত্তম। আল্লাহ আমি 9 লক্ষ বছর ধরে তোমার ইবাদত করেছি একটা সাধারণ মাটির তৈরি মানুষকে সেজদা দেওয়ার জন্য। আল্লাহ উত্তম কি করে আদমকে সেজদা দেয়? তখন আল্লাহ বলেন, ইবলিস তুই অহংকার করলি, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাকের জায়গায় কোনো নাপাকের জায়গা হবে না। তুই চলে যা, আমি আল্লাহ দরজায় তোর কোনো জায়গা হবে না। যা যা ওয়াকানা মিনাল কাফিরিন। আল্লাহ ডাক দিলেন, ইবলিস তোকে চিনিস তো, এইভাবে তোকে কাফের বানাইলাম, যা বের হয়ে যা, আমার স্তরে তোর কোনো জায়গা হবে না। তুই অহংকারী, অহংকারী। এই জন্য দুনিয়াতে যারা অহংকার করে তারা ইবলিসের ভাই। টাকার অহংকার, জমির অহংকার, ক্ষমতার অহংকার, পয়সার অহংকার যদি কারো আইসা যায় তাহলে বুঝবেন আপনি শেষ। আপনি কি শেষ? শেষ। আমার দিকে তাকান, আমি মালদ্বীপে মাহফিল করতে গেছি। মালদ্বীপে যে ইসলাম নিছে তার নাম ইব্রাহিম ইস্কান্দারি রহমতুল্লাহ আলাইহি। 400 বছর আগে ওনার মাজার জিয়ারত করতে গেছি। মসজিদের সামনে ওনার মাজার, তার সামনে প্রেসিডেন্ট হাউস। মাত্র 3 জন পুলিশ পাহারা দিতেছে। বাংলাদেশের প্রেসিডেন্টের পাহারা দেওয়ার জন্য কতজন লাগে? সেনাবাহিনী লাগে, বিজিবি লাগে, তারপরে আর্ম পুলিশ লাগে, র্যাব লাগে, পুলিশ লাগে, সোয়াদ লাগে, আরো কত কিছু আছে। কি কথা ঠিক আছে না ভাই? এরপরে গোয়েন্দা লাগে। হ্যাঁ, প্রেসিডেন্টের পাহারা দিচ্ছে 3 জন পুলিশ, 4 জন পুলিশ, 10 জন পুলিশ মাত্র সর্বোচ্চ। তো প্রেসিডেন্ট হাউস পাহারা দিতেছে। প্রেসিডেন্ট হাউস কি দিয়ে বানানো জানেননি? টিনের ঘর দিয়ে, টিন দিয়ে বানানো। আশ্চর্য লাগতেছে না?
মালদ্বীপের মতো একটা উন্নত দেশ, আমাদের 6 টাকা আর ওদের দেশের 1 টাকা। ওদের দেশে কোনো ভিখারি পাবেন না আপনি, কেউ দাঁড়ায় ভিক্ষা করে না, সবাই পয়সাওয়ালা। সমস্ত ভিখারিদেরকে যারা গরিব, সরকার মাস গেলে একবারে তাদের অ্যাকাউন্টে টাকা চলে যায়, কোনো মানুষ ভিক্ষা চাবে না। সবাই আসে, বাজার করে, কার্ড দিচ্ছে, কার্ড দিয়ে বাজার করতেছে, টাকা উঠাচ্ছে, খাচ্ছে, দাচ্ছে, ফ্রি চিকিৎসা। ভিখারি, অন্ধ, ল্যাংড়া, কানা, বুবা, এতিম, দুস্থ, বৃদ্ধ, বিধবা সবার জন্য ফ্রি চিকিৎসা। আর আমাদের দেশে চিকিৎসা নিতে গেলে টাকা দিয়েও হয় না, একবার যদি আইসিইউর ভিতরে ঢুকাইতে পারে তো হইছে কাজ। জমি বিক্রি করে হলো, নাহলে রক্ত বেঁচে হলেও টাকা দিয়ে আসতে হবে। কি আস্তে কথা কন, জোরে বলেন। এবার বুঝেন তো, আপনি এবার বুঝেন। ওরা 100% মুসলমানের দেশ। ওদের দেশে ইসলাম গেল 400 বছর আগে, আর আমাদের দেশে ইসলাম আসছে 1400 বছর আগে। হাজার হাজার ওলিরা আসলো, এই যে মানুষে বুঝাইলো, তারপরে এ জাতি বুঝে না। এই জন্য মাঝে মধ্যে ভূমিকম্প লড়া দেয়। কষ্ট হইতেছে আপনাদের? চলবে একসাথে, চলবে। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি। আল্লাহুম্মা সাল্লি আলা জবান খোলে, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, কারবালার আওয়াজ শুনতে চাইছিলেন, সেই দিকে আমি ফিরে চলে যাই। ইমাম হুসেন কারবালায় শহীদ হয়ে গেলেন এই উম্মতের জন্য। আমরা তার নানার উম্মত, আমরা বিনিময়ে কিছু দিতে পারি নাই। তিনি একা শহীদ হন নাই, তার পরিবারের অনেক সদস্যরা শহীদ হয়েছিলেন। আল্লাহর নবী বললেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতি মিন কুরাইশ। আমার কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়া আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। সহিহ বুখারীর হাদিস, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতি মিন কুরাইশ। আমার কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়ে আমার উম্মত ধ্বংস হয়ে